নমস্কার বন্ধুরা, টিকটক কিচেন অ্যান্ড ব্লগে আপনাদের সকলকে জানাই স্বাগত। বন্ধুরা, আজকে একটা দারুণ রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আজ আপনাদের তৈরি করে দেখাবো ডাবের পুডিং। এই পুডিংটা কিন্তু এই গরমে খেতে বেশ ভালো লাগে। তার জন্য দেখুন আমি একটা ডাব নিয়ে চলে এসেছি। তো চলুন দেরি না করে রেসিপিটা শুরু করা যাক। আমি একটা ডাব নিয়ে নিয়েছি আর ডাবের মুখটা দেখুন আমি কেটে নিয়ে এসেছি। এখন আমি ডাবের মুখটা খুলে নেব, খুলে জলটা বের করে নেব। দেখুন ডাবে কত জল, এই দেখুন একদম ভর্তি জল। এই বাটির মধ্যে আমি ছেঁকে নেব। এই যে একটা ছাঁকনি নিয়ে নিয়েছি। দেখুন কতটা জল হয়েছে। এখন আমি উনুনটা ধরিয়ে নেব। এই পুডিংটা করার জন্য দেখুন আমি একটা পাউডার নিয়ে নিয়েছি, আগার আগার পাউডার। আপনারা এই পাউডারটা যে কোনো মুদিখানা দোকানে বা অনলাইনে আপনারা পেয়ে যাবেন। আর এই পুডিংটা করার জন্য কিন্তু এই আগার আগার পাউডারটা অবশ্যই দরকার, এটা না হলে কিন্তু পুডিং হবে না। কড়াইয়ের মধ্যে আমি ডাবের জলটা ঢেলে নিচ্ছি। আমি 1.5 চামচ পাউডারটা দিয়ে দিচ্ছি। এটা কিন্তু এই ঠান্ডা অবস্থায় মেশাতে হবে। দেখুন ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন আমি কড়াইটা বসিয়ে দেব। ডাবের জলটা খুব মিষ্টি না, এর মধ্যে আমি 2 চামচ চিনি দিয়ে দিচ্ছি। এটা ভালো করে মিশিয়ে নেব। এবার আমি উনুনে কড়াইটা বসিয়ে নিচ্ছি। দেখুন আস্তে আস্তে ফুটে উঠছে। এটা ফুটে উঠলেই কিন্তু আমি সঙ্গে সঙ্গে নামিয়ে নেব, না হলে জমে যাবে। দেখুন কত সুন্দর ফুটে উঠেছে। এখনই মনে হয় যে জমাট বেঁধে যাবে। এখন আমি নামিয়ে নেব। আর দেখুন আমি একটা সিলভারের বাটি নিয়েছি, এর মধ্যে এখন আমি ঢেলে নেব। এই ডাবের পুডিংটা আমি 30 মিনিটের জন্য রেখে দেব। 30 মিনিট পর জিনিসটা জমে যাবে, তারপরে আবার আপনাদের সাথে দেখা হচ্ছে। তা বন্ধুরা 30 মিনিট হয়ে গেছে, আপনাদের দেখাচ্ছি পুডিংটা কত সুন্দর জমেছে। এই দেখুন, দেখেছেন কত সুন্দর জমেছে। এই দেখুন হাত দিচ্ছি, দেখুন পুডিংটা এত সুন্দর জমেছে। এই দেখুন বাটিটা উল্টে দিচ্ছি কিন্তু পড়ছে না। দেখেছেন কত সুন্দর জমেছে। এখন আমি পুডিংটা কেটে নেব। ছুরি নিয়ে নিয়েছি, ছুরি নিয়ে এখন আমি কেটে নেব। সাইডটা আগে কেটে নেব। এত সুন্দর জমেছে। এখন আমি পিস পিস করে কেটে নেব। একদম কাচের মতো লাগছে। এই চামচ দিয়ে তুলে নেব। এই দেখুন আপনাদের একটা তুলে দেখাই। এই দেখুন কত সুন্দর হয়েছে, দেখেছেন জেলির মতো লাগছে। কালকের বৃষ্টিতে মায়ের খুব ঠান্ডা লেগে গেছে। এই দেখুন পুরো কাচের বলের মতন লাগছে দেখতে। দেখুন কত সুন্দর লাগছে দেখতে।
দারুণ লাগছে। একটা খেয়ে দেখছি কেমন হয়েছে। ঠিক কিরকম লাগছে বলুন তো? তালের শ্বাস খাই না আমরা, অনেকটাই তালের শ্বাসের মতো খেতে। এখানে আমি 500 দুধ নিয়েছি। দুধটা ভালো করে জাল দিয়ে ঠান্ডা করে নিয়েছি। কড়াইতে আমি ঢেলে নিচ্ছি। এর মধ্যে আমি 3 চামচ চিনি দিয়ে দিচ্ছি। যেহেতু এখানে দুধের পরিমাণটা বেশি, তার জন্য আমি আগার আগার পাউডারটা কিন্তু 2 চামচ দিয়ে দেব। এবার ভালো করে মিশিয়ে নেব। ভালো করে মিশিয়ে নিয়েছি। দেখুন মোটা একটা সর পড়েছে। কড়াইটা এখন আমি বসিয়ে নিচ্ছি। দেখুন কি সুন্দর ফুটে উঠছে আস্তে আস্তে। এই দেখুন এখনই জমাট হয়ে যাচ্ছে। এই দেখুন, দেখুন ফুটে উঠেছে। এখন আমি নামিয়ে নিচ্ছি। দুটো বাটি নিয়ে নিয়েছি, তাই বাটির মধ্যে আমি দুধটা ঢেলে দিচ্ছি। আমি এর মধ্যে ডাবের পুডিংগুলো দিয়ে দিচ্ছি। খেতে কিন্তু খুব সুন্দর লাগবে বন্ধুরা। আর এটা একটু ফ্রিজে রেখে দেবো, ঠান্ডা হয়ে গেলে। এটাও 30 মিনিটের জন্য আমি রেখে দেবো। 30 মিনিট হয়ে গেলে তারপর আমি একটু ফ্রিজে রেখে দেবো। এটা ঠান্ডা ঠান্ডা খেতেই কিন্তু খুব ভালো লাগবে। তা 30 মিনিট পর আবার আপনাদের সাথে দেখা হচ্ছে। বন্ধুরা 30 মিনিট হয়ে গেছে, আপনাদের দেখাচ্ছি পুডিংটা কিরকম বসেছে। তো চলুন দেখা যাক। এই দেখুন কত সুন্দর বসেছে, দেখেছেন? আর একটা দেখাচ্ছি। এই পুডিংটা দেখুন, এটাও কত সুন্দর বসেছে। আমি কিন্তু 30 মিনিটের পর মানে হয়ে গেছিল, বসে গেছিল, তারপরে কিন্তু আমি 10 মিনিটের জন্য এটা ফ্রিজে রেখে দিয়েছিলাম। কারণ এই পুডিংটা ঠান্ডা ঠান্ডা খেতেই কিন্তু খুব ভালো লাগে। তা আপনাদের আমি কেটে দেখাচ্ছি। একটা ছুরি নিয়ে নিয়েছি। ছুরি নিয়ে সাইডটা এইভাবে আমি তুলে নেব। দেখুন কত সুন্দর হয়েছে, আর দেখুন কত সুন্দরভাবে উঠে যাচ্ছে। এই দেখুন, দেখুন কত সুন্দর হয়েছে। আর ডাব দিয়ে যে পুডিংটা করেছিলাম, এই দেখুন দেখা যাচ্ছে কত সুন্দর হয়েছে। কিভাবে আমি আরেকটা তুলে নিচ্ছি। এই দেখুন এমনিই উঠে চলে আসছে। এই দেখুন কত সুন্দর হয়েছে। পুডিং এত সুন্দরভাবে হয়েছে মানে কি বলবো। বন্ধুরা দেখলেন তো কত সহজে ডাব দিয়ে পুডিং বানালাম। এখন হচ্ছে খাওয়ার পালা। এই যে মা বসে আছে ঠান্ডা ঠান্ডা পুডিং খাওয়ার জন্য। তা এখন আমি কাটবো। এত সুন্দর বসেছে। এই দেখুন, দেখেছেন কি সুন্দর? ডাব দিয়ে যে পুডিংটা বানিয়েছিলাম কি সুন্দর বোঝা যাচ্ছে। দেখুন মা, তুমি একটা খাও, খেয়ে দেখো কেমন হয়েছে।
তা বন্ধুরা আমি একটা খেয়ে দেখি কেমন হয়েছে। এই দেখুন, মা কেমন হয়েছে খেতে? খুব সুন্দর হয়েছে। দারুণ লাগছে, দারুণ। এই গরমের দিনে এরকম ঠান্ডা ঠান্ডা ডাব পুডিং খেতে দারুণ লাগবে। এত সুন্দর হয়েছে না। তা বন্ধুরা দেখুন কত সহজে আজকে পুডিং বানিয়ে ফেললাম। বন্ধুরা দেখলেন তো কত সহজে আজকে ডাব দিয়ে পুডিং বানিয়ে দেখালাম আপনাদের। রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে প্রচুর শেয়ার করবেন। আজকের মতন এই পর্যন্ত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে।